দোকানে কাস্টমার ফুরাবে না, এই আমল আর এই দোয়া করুন। ব্যবসায় বরকত লাভের দোয়া। প্রিয় ভাই, আমি প্রথমেই আপনাকে বলবো যে কিছু জিনিস আছে চেয়ে নিতে হয়। কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিতে হয়। অনেকেই ভাই বলে যে দোকানে কাস্টমার আসার কোনো কি দোয়া আছে? দেখেন, নির্দিষ্ট কোনো দোয়া নাই যে এই দোয়াটা পাঠ করতে গেলে কাস্টমার আসবে, বেচাকিনা হবে। তো যে আমলের কথা বলবো সেটি হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। এবার কিভাবে? তো ইসলামে বেশ কিছু দোয়া এবং আমল পরিচালিত আছে। তো প্রথম যখন আপনি দোকান খুলবেন বা কোনো ব্যবসা করবেন, তখন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। কি করবেন? যে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ আপনি বলবেন। তারপরে আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি বিগয়রি হিসাব, এটি আপনি কি করবেন? পড়বেন। তারপরে সাধারণ আমল, প্রতিদিন কিছু টাকা বা খাবার গরিবদের মধ্যে বিলিয়ে দিবেন। যদি না পারেন তাহলে কোনো মানুষের উপকার করবেন। এটাও যদি আপনি না পারেন তাহলে কুল্লু মারুফিন সাদকা, আপনি ভালো কথা বলবেন মানুষকে। কেন? ভালো কথাই হলো সাদকা। তারপরে কাস্টমারের সাথে ভালো আচরণ করুন, হাসি মুখে কথা বলুন, ধ্যান, শান্ত মনে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনার দোকানে বরকত দেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি বিগয়রি হিসাব, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। প্রিয় ভাই, আমি আপনাকে হয়তো বলতে পারবো, আপনার যদি দোয়া আমল কবুল হয় বা আপনি চেষ্টা রাখেন, ধৈর্য ধরেন, সবুর করেন, তাহলে দেওয়ার মালিক হলো আল্লাহ। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। অনেকেই ভাই হয়তো দোকান খুলে বা ব্যবসা করে, কিছুদিন করার পরে ছেড়ে দেয়। যে কামই করেন না কেন সেই কামে আপনাকে ধৈর্য লাগবে। ধৈর্য না হতে গেলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো প্রিয় ভাই, তো আমি আপনাকে এতটুকুন বলবো যে আপনি পূর্ণ ভরসা রেখে, পূর্ণ ভরসা আর মোত্তাকি হয়ে, কিন্তু কথাগুলি শুনতে সহজ কিন্তু বাস্তবে মানা খুব কঠিন। ব্যবসাতে লাভও আছে, লসও আছে। কিছু কৌশল অবলম্বন করবেন, কৌশল অবলম্বন করবেন, বিনিয়োগের ব্যবস্থা করবেন। তো প্রিয় ভাই, আপনার ব্যবসা তো বরকত আসবে, দোকানও বরকত আসবে। তো আমি কোন দোয়ার কথা বললাম? প্রথমে বিসমিল্লাহ পাঠ করবেন আর আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি বিগয়রি হিসাব। তারপরে আপনি যে দোয়ার কথা বলবো, আমার কোনো বানানো আপনাকে দোয়ার কথা বলবো না, আমি আপনাকে বানানো দোয়ার কথা বলবো না। এই দোয়াটি ফজরের নামাজের পরে পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বিলান। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলিয়াতযোগ্য আমল প্রার্থনা করি। আর এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে দেখুন, চেষ্টা করুন, ভরসা রাখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।